স্বাগতম বন্ধুরা। আজ আমরা এমন এক অ্যানিমের এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি যা তার প্রথম এপিসোডে সমাজ এবং ন্যায়বিচার নিয়ে আমাদের ভাবতে বাধ্য করবে। নাম গ্যাচিয়াকুটা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে গ্যাচিয়াকুটা সিজন 1-এর প্রথম এপিসোড দ্য স্ফিয়ার। এই এপিসোডটি এক চরম বৈষম্যের দুনিয়াকে আমাদের সামনে তুলে ধরে, যেখানে মানুষের ভাগ্য নির্ধারিত হয় আবর্জনা বা পরিষ্কারের ভিত্তিতে। চলুন শুরু করা যাক এই গ্রিটি এবং থ্রিলিং যাত্রা। গল্পের শুরু হয় দ্য স্ফিয়ার নামের এক বিশাল ভাসমান শহর থেকে। সেখানকার জীবনযাত্রার মান অবিশ্বাস্য রকম উন্নত, সবকিছু সাদা, পরিষ্কার আর ঝকঝকে। এখানকার ধনী বাসিন্দারা সামান্যতম ত্রুটিপূর্ণ জিনিসও নির্দ্বিধায় ফেলে দেন আবর্জনার খাদের দিকে, কারণ তাদের কাছে সবকিছুরই বিকল্প আছে। কিন্তু এর ঠিক উল্টো দিকে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে বস্তি এলাকা, যেখানে বাস করে ট্রাইবস ফল্ক বা উপজাতিরা। এই বস্তির ছেলেটি আমাদের প্রধান চরিত্র রুডো। রুডো দোস্তির চোখে একজন হিরো হলেও সমাজের চোখে সে একজন আবর্জনা চোরাকারবারি, কারণ সে রিস্ক নিয়ে দ্য স্ফিয়ারের আবর্জনার গাদায় হানা দেয়, সেখান থেকে ফেলে দেওয়া কাজ করার উপযোগী জিনিসপত্র সংগ্রহ করে। রুডো কেন এই বিপজ্জনক কাজ করে? কারণ সে বিশ্বাস করে কোনো জিনিসই মূল্যহীন নয়। এই এপিসোডের একটি প্রতীকী দৃশ্য ছিল ফেলে দেওয়া একটি ছেঁড়া স্টাফড ডগ বা পুতুল। রুডো সেটিকে উদ্ধার করে এবং সেটির সেলাই ঠিক করে। ধনীরা সহজেই যা বাতিল করে, রুডো তাতেও প্রাণ খুঁজে পায়। কিন্তু রুডোর জীবনটা সহজ নয়। সে একজন কথিত খুনির ছেলে। এই কারণে স্ফিয়ারের মানুষ, এমনকি বস্তির কিছু ছেলেও তাকে ঘৃণা করে। তার হাতে জন্মগতভাবে থাকা কালো ও লাল দাগগুলো অন্যদের কাছে ঘৃণ্য হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে তার পাশে আছে মাত্র দুইজন মানুষ, তার বাল্যবন্ধু চিওয়া, যে তাকে বিশ্বাস করে, এবং তার পালক বাবা রেক্টো। রেক্টোই তাকে বুঝিয়েছেন সে তার বাবার মতো নয়। রুডোর এই ছোট্ট উষ্ণ পৃথিবীটি এপিসোডের মূল ভিত্তি তৈরি করে। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হয় না। একদিন রাতে বাড়ি ফিরে রুডো এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়। সে দেখে মুখোশ পরা এক রহস্যময় লোক তার পালক বাবার রেক্টোকে ছুরি মারছে। রুডো চেষ্টা করে হত্যাকারীকে আটকাতে পারে না। এরপরই আসে আসল ট্র্যাজেডি। খুন করার পর মুখোশধারী লোকটি শান্তভাবে চলে যায়, আর সেখানে এসে পৌঁছায় স্ফিয়ারের আইন রক্ষক অ্যাপসলসরা। অত্যন্ত নিষ্ঠুরভাবে অ্যাপসলসরা রেক্টোর হত্যার দায় চাপিয়ে দেয় রুডোর উপর। রুডোর আর্তনাদ, তার অসহায়ত্ব, কোনো কিছুই তাদের বিচারকে আটকাতে পারে না। একটি মিথ্যা অভিযোগে কোনো বিচার ছাড়াই রুডোকে দেওয়া হয় চরম শাস্তি। দ্য পিট বা অতল খাদের মধ্যে ফেলে দেওয়া হয়। এই পিট হল পৃথিবীর তলদেশ, যেখানে স্ফিয়ারের সকল আবর্জনা এবং দণ্ডিত অপরাধীদের ফেলে দেওয়া হয়। এটি মূলত মিউটেটেড গার্বেজ বিস্টস বা বিকৃত আবর্জনা দানব দ্বারা পূর্ণ একটি নরকুণ্ড। রুডো নিচে পড়তে থাকে, তার মনটা ক্রোধে, হতাশায় ভরে ওঠে। সে শপথ করে এই অবিচারকারী সমাজ এবং রেক্টোর আসল খুনির ওপর সে প্রতিশোধ নেবেই। এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় সে পিটের মধ্যে থাকা এক ভয়ঙ্কর ট্রাশ বিস্টের মুখোমুখি হচ্ছে। গ্যাচিয়াকুটার এই প্রথম পর্বটি এক দারুণ সূচনা। এটি শুধু একটি অ্যাকশন শোনেন এনিমে নয়, এটি আমাদের দেখায় কিভাবে একটি সমাজ সম্পদ আর আবর্জনার ভিত্তিতে মানুষকে ভাগ করে। রুডোর যাত্রার মাধ্যমে আমরা জানতে পারি বাতিল হয়ে যাওয়া জিনিসপত্র এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রথম পর্বেই রুডোর জীবন সম্পূর্ণ বদলে গেল। এখন পিটের মধ্যে তার কি হবে? কিভাবে সে প্রতিশোধ নেবে? তার হাতে থাকা সেই বিশেষ গ্লাভস কি তাকে কোনো নতুন শক্তি দেবে? জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডগুলোতে। যদি এক্সপ্লেনেশনটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে জানান গ্যাচিয়াকুটা নিয়ে আপনার ভাবনা কি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।